সাকিব খান আসলে আমার একজন ফেভারিট অ্যাক্টর, যেহেতু উনি বাংলাদেশের কিং খান বলা হয়। বাংলাদেশকে উনি বিভিন্ন বড় বড় মুভিতে রিপ্রেজেন্ট করেছেন এবং খুবই ভালো করছেন। আর ছোটোবেলা থেকে যেহেতু তার মুভি দেখা হয়, তিনি আমার ওয়ান অফ দ্য ফেভারিট। তো তিনি যেহেতু ব্রাজিল সাপোর্টার আর আমিও ব্রাজিল সাপোর্টার, এটা আমাদের মধ্যে মিউচুয়াল, ব্যাপারটা অনেক সুন্দর। আচ্ছা, এই যে আপনি প্রত্যেকটা সময় শাকিব খানকে ফলো করেন, শাকিব খানকে নিয়ে মানে আপনার ব্রাজিল সাপোর্ট করেন, কেন? অনেক তারকা দিয়ে শাকিব খানকে ফলো করছেন কেন? আসলে সাকিব খান আমার কাছে মনে হয় বাংলাদেশের তারকাদের তারকা, কারণ হচ্ছে তিনি একজন অনেক বড় স্টার। তার মুভি এখনও পর্যন্ত সুপারহিট হয়, তার মুভি এখনও পর্যন্ত টিকিট সব সোল্ড আউট হয়। ছোট বাচ্চা কাচ্চা থেকে শুরু করে গ্রামের সবাই, শহরের সবাই, মফস্বলের সবাই তাকে চিনে। তো অবশ্যই তিনি ফলো করার মতোই একজন মানুষ। আচ্ছা, শাকিব খানের ঈদে বেশ কিছু শাকিব খানের সিনেমা মুক্তি পেয়েছিল, কোন সিনেমাটা আপনার দেখা হয়েছিল? আসলে রিসেন্ট কোনো মুভি আমার দেখা হয় নাই। আমি যখন ছোট ছিলাম আমার মায়ের সাথে বসে তখন টিভিতে তার মুভি আমি দেখতাম। আচ্ছা আচ্ছা, এই যে অনেকেই অনেক কথা বলছে, শাকিব খানকে নিয়ে কথা বলছে। শাকিব খান একদারে কিন্তু নায়ক, একদারে কিন্তু উনি হানলেন নিয়ে আসছে, হানলেন নিয়ে কিন্তু ভালো সব দিক দিয়েই ব্যবসা সফল। সেই জিনিসটা কেমন দেখবেন আপনি? আসলে অ্যাজ আ মডেল, অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার, অ্যাজ আ পেজেন্ট কুইন, আমাদের কিন্তু মেকআপ সবসময় ইউজ করতে হয়। তো হারলান এমন একটা স্টোর যেখানে বিভিন্ন ধরনের সব রকমের মেকআপ পাওয়া যায়, অনেকটা সাফোরার মতো বিদেশের। তো সেক্ষেত্রে এই নতুন ব্যবসাটা যেখানে একসাথে অনেক রকমের ব্র্যান্ডের মেকআপ এক জায়গায় পাওয়া যায়, ডেফিনেটলি এটা আমি সাপোর্ট করি। যেহেতু আমার বাসা একটা মফস্বলে, যশোরে, এবং সেখানেও অ্যাকচুয়ালি হারলানের ব্রাঞ্চ আছে। তো ডেফিনেটলি এটা অ্যাপ্রিশিয়েট করার মতো বিষয়। কিন্তু সমুদ্র যে শাকিব খানের সাথে অফার পান সিনেমা করার জন্য, সিনেমা কি করবেন? অবশ্যই। আমি অ্যাক্টিংয়ে আসলে কেমন এটা আমার ধারণা খুবই কম, আমি জানি না। তবে এই ধরনের অপরচুনিটি হলে আমি মিস করব না কোনোভাবেই। আচ্ছা, এই যে আপনি বলেছেন শাকিব খানের সাথে সিনেমা করতে গেলে নিজেকে কতটুকু চেঞ্জ করতে হবে, অভিনয় প্র্যাকটিসের ভিতরে কতটুকু? অবশ্যই ফার্স্ট অফ অল আমি চাই যে থিয়েটার শিখতে হবে, ভালো মতো অভিনয় শিখতে হবে, অভিনয়ের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে প্রবলি। তারপরে এমন বড় কোনো স্টারের অপোজিটে আমি অভিনয় করতে পারবো। আপনার লাইফে ফার্স্ট টাইম কত টাকা পেয়েছিলেন মডেলিং? ফার্স্ট টাইম মডেলিংয়ে আমি পেয়েছিলাম 5,000। 5,000 টাকা পেয়ে ফার্স্ট টাইম কেমন লেগেছে নিজের কাছে? জীবনে ফার্স্ট টাইম ইনকাম আসলে তখন অনেক সুন্দর লেগেছিল। তখন এটা ছিল 2019 সাল, তখন আমি মাত্র মিস ওয়ার্ল্ড কম্পিটিশন শেষ করি এবং তখন আমি প্রথম মডেলিংয়ের অফার পাই। যখন মডেলিংয়ের অফার পাই এবং আমাকে 5,000 টাকা অফার করা হয়, ব্যাপারটা খুবই সুন্দর ছিল। তখন আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, এই টাকাটা দিয়ে আমার মোটামুটি আমার খরচ চলতো ভালোই। ফ্যামিলিকে কি দিয়েছিলেন তখন টাকাটা? আসলে তখন ফ্যামিলিকে তেমন কিছু দিতে পারি নাই, কারণ তখন ফ্যামিলি এত বেশি সাপোর্টিভ ছিল না। এখন আলহামদুলিল্লাহ অনেক সাপোর্টিভ, এখন আমি দিতে পারি। মিডিয়াতে কেন আসা হয়েছে? অনেকেরই তো স্বপ্ন থাকে যে আমি ইঞ্জিনিয়ার হব, আমি ডক্টর হব, অথবা কোনো ব্যাংকার হব। কেন মিডিয়াতে আসা হয়েছে? অনেকেই তো বলে যে মিডিয়া ভালো না, মিডিয়াতে অনেক ইভেন্টিং থাকে, অনেক কিছুই থাকে। সেই জিনিসটা কীভাবে দেখবেন আপনি? হ্যাঁ, এটা সত্যি যে মিডিয়ার কিছু কিছু নেতিবাচক দিক আছে। এটা গিভ অ্যান্ড টেক যে আছে, এটা এড়ানো যাবে না, এটা একটা সত্যি কথা। অনেক মেয়েরাই ফেস করে, অ্যান্ড আই ফিল ফর দ্যাম। আর আমার কিন্তু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডও ভালো। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স করেছি, গ্র্যাজুয়েশন করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, এবং আমার ভালো একটা অপরচুনিটি ছিল ফিউচারে চাকরি করার, কিন্তু আই ডিড নট চুজ দ্যাট। আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি অ্যাজ মিস বাংলাদেশ 2 বার। আর এভাবে আসলে আমার মডেলিংয়ে আসার প্রথম থেকে তেমন ইচ্ছা ছিল না, তবে আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার ইচ্ছা ছিল। কিন্তু যখন আমি পেজেন্টের স্টেজে যে নিজেকে রিপ্রেজেন্ট করি, তখন আমার অনেক অফার আসে। কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো, প্র্যাকটিস করছি। কেমন লাগছে প্র্যাকটিস করতে যেয়ে? আসলে আমরা টানা কয়েকদিন রোদের মধ্যে প্র্যাকটিস করেছি, গরমটা একটু বেশি, কিন্তু আসলে ফিলিংসটা অ্যামেজিং। কারণ হচ্ছে যেহেতু সব সেলিব্রিটিদের মধ্যে বন্ডিং তৈরি হচ্ছে, খুব সুন্দরভাবে আমরা খেলছি একসাথে, এটা আসলে অ্যামেজিং। আর কোন সময় কি প্র্যাকটিস করেছেন? আসলে আমার তেমন ক্রিকেট খেলা হয়নি, আমার এক্সপিরিয়েন্স অনেক কম, তবে ইউনিভার্সিটিতে আমি একবার খেলেছি। আচ্ছা, এই যে সব তারকার মাঝে খেলছেন, কেমন লাগছে? সবার সাথে দেখা হচ্ছে, এটা কি ফার্স্ট টাইম? হ্যাঁ, এবার হচ্ছে আমি ফার্স্ট টাইম খেলছি সেলিব্রিটি লিগ। আমরা যেহেতু মডেল হিসেবে আসছি, এখানে নাটকের অভিনেতা অভিনেত্রীরাও আছে, তো একটা সুন্দর একটা বন্ডিং তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে ব্যাপারটা খুবই দারুণ। আচ্ছা, এই যে আমরা দেখছি আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি এর আগে, ব্রাজিল কোন দল সাপোর্ট করেন ফুটবলের ভিতর? ফুটবলের মধ্যে আমি অলওয়েজই ব্রাজিল। আচ্ছা, আপনি সেদিন আমি দেখেছি যে ব্রাজিলের টি শার্ট পরেছেন। শাকিব সুপারস্টার যে শাকিব খান আছে, উনিও ব্রাজিল সাপোর্ট করে। আপনি কি ব্রাজিলকে সাপোর্ট
শাকিব খান ব্রাজিল সাপোর্ট করে বলে কি আপনিও ব্রাজিল সাপোর্ট করছেন, ওনাকে ফলো করছেন? এটা বলা যায়, কারণ